এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলে যায়, যুবক আজকে তোমার শক্তি সামর্থ্য আছে, ইচ্ছা করলেই তুমি মসজিদে যেতে পারো, ইচ্ছা করলেই তুমি মালিকের গুণ কীর্তন করতে পারো, মালিকের গুণ কীর্তন করতে পারো। এখনো পর্যন্ত তুমি মালিকের কদমে সিজদা দেও না, মালিকের কদমে সিজদা দেও না, মালিকের গুণ কীর্তন করো না। অথচ যুবক তুমি জানো না, তুমি তোমার দাদার দিকে তাকায় দেখো, তুমি তোমার বাবার দিকে তাকায় দেখো। এ যুবক তুমি তোমার দাদার দিকে তাকায় দেখো, তোমার দাদার ভ্রুগুলো এক সময় তোমার মতো কালো ছিল, তোমার দাদার লোমগুলো তোমার মতো কালো ছিল, তোমার দাদার দাড়িগুলো তোমার মতো কালো ছিল, কালো ছিল। এখন দাদার ভ্রুগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে, দাড়িগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে, চুলগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে। তার মানে যুবক তোমাকে আল্লাহ বোঝাতে চাচ্ছে, যুবক তুমিও সারা জীবন যুবক থাকতে পারবে না, যুবক থাকতে পারবে না। এ দত্তপাড়ার যুবক ভাই, টঙ্গীর যুবক ভাই, দিলের কান দিয়ে শুনে যাও, সুস্থ মস্তিষ্ক দিয়ে ভাবো, আসমানের মালিক আল্লাহ প্রত্যেক দিন পূর্ব দিগন্ত থেকে একটা সূর্য উদিত করে পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করে। তার মানে আল্লাহ তোমাকে আমাকে বোঝাতে চাচ্ছে, ওরে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, যেই জিনিস উঠে সেটা কিন্তু ডুবে, সেটা কিন্তু ডুবে। তার মানে তোমার সামনে তোমার দাদার লাশটা কবরে নিয়ে তোমাকে বোঝাতে চাচ্ছে, যুবক তুমি সারা জীবন থাকতে পারবে না। তোমার সামনে তোমার বাপের লাশটা কবরে নিয়ে তোমাকে বোঝাতে চাচ্ছে, তুমিও সারা জীবন থাকতে পারবে না। যুবতী বোন দিলের কান দিয়ে শোনো, দিলের কান দিয়ে শোনো। এ যুবক তুমি তোমাদের দত্তপাড়ার দিকে তাকায় দেখো, যত উন্নত সোসাইটি, দামি দামি মসজিদ, তত দামি দামি চেয়ার। তার মানে এক শ্রেণীর কিছু মানুষ আছে নামাজ পড়তে গেলে হাঁটু সাই দেয় না, নামাজ পড়তে গেলে কোমর সাই দেয় না, রুকু করতে গেলে কোমর সাই দেয় না। তার মানে যুবক একটা সময় তুমি এই সিচুয়েশনের শিকার হবে, সিজদা দিতে গেলে সিজদা দিতে পারবে না, রুকু করতে গেলে রুকু করতে পারবে না, রুকু করতে পারবে না। এই জন্য আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছে, ইগতানিম খামসান ক্বাবলা খাম, ৫ জিনিস আসার আগে আগে ৫ জিনিসের কদর করো। ১ নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবনের কদর করো, যৌবনের কদর করো। তার মানে এই যৌবনকাল তোমার সব সময় থাকবে না, সব সময় থাকবে না। যৌবন বয়সে তুমি মালিকের গুণ কীর্তন করে যদি তুমি কবরে যাও, মালিকের প্রশংসা করে তুমি যদি কবরে যাও, কবরে যাও, আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, হে তার জীবদ্দশায় যৌবন অবস্থায় আমি আল্লাহকে রব বলে ডেকেছে, আমি মালিকের গুণ কীর্তন করেছে, মালিকের প্রশংসনীয় গাথামালা বর্ণনা করেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাকে অযথায় প্রশ্ন করে সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না, আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দিলাম। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি 12 নম্বর খণ্ডে 377 নম্বর পৃষ্ঠায় রাসূলের একটি হাদিস নিয়ে এসেছেন। নবীজির কাছে মক্কার মুশরিকরা এসে জিজ্ঞাসা করে, সিফলানা রাব্বাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের পরিচয় সম্পর্কে জানতে চাই, রবের প্রতিপালকের পরিচয় সম্পর্কে জানতে চাই। যদি পরিচয়টা ভালো হয় তাহলে আমরাও ঈমান এনে মুমিন হতে চাই। বলি সুবহানাল্লাহ। টঙ্গী দত্তপাড়ার মুসলমান দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে। শুধু এই পর্যন্তই শেষ নয়, তারা একটি প্রশ্ন করলো, আহুয়া মিন যাহাবিন আও ফিদ্দাতিন আও খাশাবিন, তোমার আল্লাহ কি রূপার তৈরি, তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি, নাকি তোমার আল্লাহ কাঠের তৈরি? এই দত্তপাড়ার মুসলমান বলেন তো, আমার আল্লাহ কিসের তৈরি কেউ বলতে পারেন নাকি? তারা যখন আমার নবীর শানে আল্লাহর ব্যাপারে বেয়াদবি করল, আপনার আমার পয়গম্বর বিচলিত বোধ করলেন, ফ্রাস্ট্রেট হয়ে গেলেন।
আর নবীর চেহারাটা যখন মলিন হয়ে যায় আসমানের মালিক আল্লাহ আর বরদাস্ত করতে পারে না। টঙ্গীর মুসলমান বাবা দিলের কান দিয়ে শুনেন, কারণ হাদিসে কুদসির পরিভাষা, যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবী মুহাম্মদের নাম। ইদা যুকিরতু যুকিরতা, আযানের ভিতরে আল্লাহর নাম, আযানের ভিতরে নবী মুহাম্মদের নাম, একামতের ভিতরে আল্লাহর নাম, একামতের ভিতরে নবী মুহাম্মদের নাম, তাওরাতের ভিতরে আল্লাহর নাম, তাওরাতের ভিতরে নবী মুহাম্মদের নাম, জাবুরের ভিতরে আল্লাহর নাম, জাবুরের ভিতরে নবী মুহাম্মদের নাম, ইনজিলের ভিতরে আল্লাহর নাম, ইনজিলের ভিতরে নবী মুহাম্মদের নাম, নবী মুহাম্মদের নাম। শুধু এই পর্যন্তই শেষ না, আদম নবী আল্লাহর কসম খেয়ে বলে জান্নাতের প্রত্যেকটি পাতায় পাতায় আল্লাহর নাম, প্রত্যেকটি পাতায় পাতায় নবী মুহাম্মদের নাম। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুশরিকরা যখন প্রশ্ন করলো, আমার নবী ফ্রাস্ট্রেট হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ আর বরদাস্ত করতে পারে নাই, সঙ্গে সঙ্গে জিবরিলের মাধ্যমে নবীর কর্ণকুহরে জানিয়ে দেই, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। হয় না আর একটু জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে জানিয়ে দেয়, ওগো নবীজি, ওই মক্কার মুশরিকদেরকে জানিয়ে দিন আল্লাহ এক এবং একক, আমার আল্লাহর কোনো শরীক নাই। বলি সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো, টঙ্গীর মানুষ দিলের কান দিয়ে শুনেন, জা নাফারুম মিনাল ইয়াহুদি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার একদল ইহুদি আলেম আমার নবীর চাচা আবু তালেবের কাছে ডাইরেক্ট প্রস্তাব উত্থাপন করে, আবু তালেব, তোমার ভাতিজাকে বলবা সে যে ইসলামের দাওয়াত দেয়, দাওয়াত যেন বন্ধ করে দেয়, সে যা চাইবে আমরা তাই দিব। যদি সুন্দরী রমণী চাই, সুন্দরী সতী সাধবী রমণীর সাথে বিবাহ পড়িয়ে দিব। যদি টাকা পয়সা চাই, অডাল সম্পত্তির মালিক বানিয়ে দিব। যদি ক্ষমতা চাই, ক্ষমতার চাবিটা তার হাতে অর্পণ করে দিব, তার হাতে অর্পণ করে দিব। আমার নবীর চাচা আবু তালেব ওই মক্কার ইহুদিদেরকে ডেকে ডেকে বলে, ঠিক আছে, আমার ভাতিজা তো দারুল আরকামে আছে, দারুল আরকাম থেকে যখন আসবে আমি আমার ভাতিজাকে প্রস্তাব দিব। ভাতিজা মদিনার একদল ইহুদি আলেম আমাকে প্রস্তাব দিয়েছে। এ টঙ্গী দত্তপাড়ার মুসলমান বাবা দিলের কান দিয়ে শোনো, ও পর্দানন্তরালের মা, দিলের কান দিয়ে শোনো। আমার নবী যখন দারে আরকাম থেকে চাচার কাছে আসলেন, আমার নবীর চাচা আবু তালেব আমার নবীকে প্রস্তাব দেই, ভাতিজা, তুমি যখন দারে আরকামে ছিলাম, মদিনার একদল ইহুদি আলেম আমার কাছে প্রস্তাব উত্থাপন করেছে, তুমি যে ইসলামের দাওয়াত দাও, দাওয়াত যদি বন্ধ করে দাও, বিনিময়ে তুমি যা চাইবা তাই দিবে। যদি সুন্দরী নারী চাও, সুন্দরী নারী দিবে। যদি টাকা পয়সা চাও, টাকা পয়সার মালিক বানিয়ে দিবে। আপনার আমার পয়গম্বর দেরতুহীন ভাবে জানিয়ে দিলেন, চাচা, বরং লাউ আন্না কুরাইশান ওয়াদাতিশ শামস আলা ইয়ামিনিহি ওয়াল কমারু আলা ইয়াসারিহি, চাচা আপনি তাদেরকে জানিয়ে দিবেন, তারা যে আমাকে যে প্রস্তাব দিয়েছে সেইগুলো তো আমার কাছে বিন্দু পরিমাণ দাম নাই, বরং আকাশের সূর্যটা আমার ডান হাতে যদি এনে দেয়, আর পূর্ণিমার চাঁদটা যদি আমার বাম হাতে এনে দেয়, একটা সেকেন্ডের জন্য ইসলামের দাওয়াত থেকে নিজেকে বিচ্যুত করব না। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী যখন এই কথা বলে দিলেন, আসমানের মালিক আল্লাহ নবীর এই উত্তর শুনে আর সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে জিবরাইলকে জানিয়ে দেয়, জিবরাইল যাও, আর দেরি করিও না।
আমার বন্ধুর কর্ণ করে জানিয়ে দাও কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। এই হলো 2 নাম্বার কারণ। সম্মানিত হাজিরিন, কোরআন তাফসীরের মূলনীতির অন্যতম মূলনীতি হলো যদি কোনো সূরা বা আয়াতের পক্ষে ফজিলত থাকে সেটাও বলতে হবে। সূরাতুল ইখলাস এটা এমন একটি সূরা, যদিও মাত্র 4 আয়াত বিশিষ্ট সূরা, মুহাদ্দিসিনে কেরাম বলেন এর ফজিলত, এর তাৎপর্য আকাশচুম্বী। সুবহানাল্লাহ। তাফসীরে নূরুল কোরআনে 30 নম্বর খণ্ডে 424 নম্বর পৃষ্ঠায় মুহাদ্দিস রাসূলের একটি হাদিস নিয়ে এসেছেন। জিবরিল আমিন এবং নবীজি কথোপকথন করে বসে বসে আলাপচারিতায় লিপ্ত হয়ে যায়। জিবরিল আমিন এবং নবী কথোপকথন করে ফেস টু ফেস কথা বলে। এমন সময় তাদের মধ্যে এসে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে বলেন, জিবরাইল, আবু যর গিফারিকে তুমি কি করে চিনতে পারলা? জিবরিল আমিন বলে, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারিকে আমি জিবরিল একা কেন চিনব? আমি জিবরিল একা কেন চিনব? আবু যর গিফারিকে তো আসমানের সমস্ত ফেরেশতারা চিনতে পাই। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারিকে আমি একা কেন চিনব? আসমানের সমস্ত ফেরেশতারাই তো আবু যর গিফারিকে চিনে। আল্লাহু আকবার। নবীজি আশ্চর্য হয়ে বলেন, জিবরাইল, আবু যর গিফারির তো ফজিলত কি করে হলো যে আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে? জিবরিল আমিন বলে, 2টি কারণে আবু যর গিফারির ফজিলত হয়েছে। 1 নাম্বার কারণ হলো তার মনের ভিতরে কোনো অহংকার নাই, তার মনের ভিতরে কোনো অহংকার নাই। 2 নাম্বার কারণ হলো মালিকের কালামুল্লাহ শরীফের ভিতরে 30তম পাড়ায় অবস্থানরত সূরাতুল ইখলাস নামক একটি সূরা ফুটে উঠেছে, নাজিল হয়েছে। আর আবু যর জিন্দেগীর সবটুকুন ভালোবাসা উজাড় করে সূরাতুল ইখলাসকে মহব্বত করেছে, ভালোবেসেছে। আল্লাহ তাআলাও আবু যরকে ভালোবাসার ঠাঁই দিয়া সমস্ত ফেরেশতাদের মাঝে আবু যর গিফারিকে পরিচয় করিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই সূরার দাম কম না বেশি? সবাই বলে না কম না বেশি? কেমন দাম দত্তপাড়ার মানুষ দিলের কান দিয়ে শুনেন। তাফসিরে ইবনে কাসিরে 5 নম্বর খণ্ডে 122 নম্বর পৃষ্ঠায় বুখারীর রেফারেন্স দিয়ে কিতাবুত তাওহীদে আম্মাজান একটি হাদিস নিয়ে এসেছেন। কোন এক যুদ্ধের ময়দানে নবীজি ইমাম নিয়োজিত করে দিয়েছে। যুদ্ধ থেকে ফারেক হওয়ার পর ইমাম সাহেব যখন নামাজে দণ্ডায়মান হয়, নামাজে যখন সূরা তিলাওয়াত করে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা মিলানোর আগে বারবার শুধু সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, অন্য সূরা মিলানোর আগে একবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। লোকেরা অভিযোগ করে, ও ইমাম সাহেব এমন কেন করেন? সূরাতুল ফাতিহার পরে একটি সূরা মিলালেই তো পারেন, এমন কেন করেন? ইমাম সাহেব কোনো জবাব দেয় না, কোনো রেসপন্স দেয় না, উত্তর দেয় না। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, যুদ্ধ থেকে ফারেগ হওয়ার পরে তারা যখন নবীর কাছে আসছে, নবীজির কাছে এসে বলে, ওগো ইমাম সাহেব, চলেন আপনাকে নিয়ে নবীর রাজ দরবারে যাব। ইমাম সাহেব এবং সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে বিচার উত্থাপন করে, ইয়া রাসূলুল্লাহ,
এমন ইমাম নিয়োজিত করে দিয়েছেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা মিলানোর আগে বারবার শুধু সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। একটি সূরা মিলালেই তো পারে, এমন কেন করে, এমন কেন করে? নবীজি বলে, ও হে ইমাম সাহেব, এমন কেন করো? একটি সূরা মিলালেই তো পারো, একটি সূরা মিলালেই তো পারো, এমন কেন করো, এমন কেন করো, এমন কেন করো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহ তাকে ভালোবাসার ঠাঁই দিয়ে দিবে। এই জন্য আমি সাহাবী সূরাতুল ইখলাসকে মহব্বত করি, ভালোবাসি, মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবী বলেন, সাহাবী জেনে রাখো, শুনে রাখো, আমি পয়গম্বর বলে দিলাম, শুধুই মাত্র কেবল মাত্র ওই সূরাতুল ইখলাসের মহব্বত আল্লাহর তৈরি তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই সূরার দাম কম না বেশি? আরেকটু জোরে বলতে হবে, কম না বেশি? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে দ্ব্যর্থহীনভাবে বলে দিয়েছে, মান করাআ কুল হুয়াল্লাহু আহাদ ১০ মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। তার মানে কোনো ব্যক্তি যদি দৈনন্দিন ১০ বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, মাত্র ১০ বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি নূরের মহল বানিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। ওয়ামান করাহা ২০ মাররাত বানাল্লাহু লাহু কসরাইন ফিল জান্নাহ। আর কোন মানুষ যদি দৈনন্দিন ২০ বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, ২০ বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহর নবীর হাদিস শরীফের ভিতরে ফরমান, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা জান্নাতে ২টি নূরের মহল বানিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। ওয়ামান করাহা ৩০ মাররাত বানাল্লাহু লাহু ৩ কুসুরিন ফিল জান্নাহ। আর কোন মানুষ যদি দৈনন্দিন ৩০ বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, বেশি না, সূরাতুল ইখলাস তিলাওয়াত করে ৩০ বার দৈনন্দিন, ৩০ বার। এই টঙ্গীর মুসলমান, রজবের মাস চলতেছে বাবা, রজবের মাস চলতেছে, এমন দামি সূরা যদি তুমি সদা সর্বদাই পড়তে পারো, ৩০ বার যদি তুমি দৈনন্দিন সূরাতুল ইখলাস তিলাওয়াত করতে পারো, আল্লাহর নবী বলেন, ৩ কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে ৩টি নূরের মহল বানিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসনাদে আহমদ শরীফের হাদিস, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বর্ণনা করেছেন, কোন মানুষ যদি দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজের পড়ে, তার মানে ৫ ওয়াক্ত নামাজ পড়া কোনো মানুষের জন্য, বালেগ বালেগা পুরুষ মহিলা সবার জন্য ফরজ, সবার জন্য ফরজ। মুসনাদ আহমদ শরীফের হাদিস, ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করে, কোন মানুষ যদি দৈনন্দিন ফরজ নামাজের পড়ে ৫ ওয়াক্ত নামাজের পড়ে শুধু ১০ বার সূরাতুল ইখলাস পড়ে, কয়বার? সবাই বলে না কয়বার? ১০ বার যদি শুধু সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, কসম আল্লাহর, ময়দানে মাহশারে আদালতে কিবরিয়াতে হিসাব নিকাশের পরে জান্নাতের ৮ দরওয়াজা ওই বান্দা বান্দিকে ডাকতে থাকবে আর বলতে থাকবে, উদখুল মিন বাব, আমার দরজা দিয়ে প্রবেশ করো, আমার দরজা দিয়ে প্রবেশ করো। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমদের হাদিস, আহমদ ইবনে হাম্বল বলেন, তার মানে কোনো মানুষ যদি ফরজ নামাজের পরে ১০ বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করতে পারে, আল্লাহর তৈরি জান্নাতের ৮ দরওয়াজা ওই বান্দাকে ডাকতে থাকবে। তার মানে তার যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে সে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। বলি সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভরেও ভরে না
যেন, ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা বলেন, আর একটু জোরে বলা যাবে না মারহাবা? এই জন্য টঙ্গীর মানুষ দিলের কান দিয়ে শ্রবণ করো বাবা। এ গার্মেন্টস শ্রমিক ভাই, এ পর্দার অন্তরালের মা, তোমার হাতে পায়ে ধরে বলি রে বাবা, দিলের কান দিয়ে শুনে যাও। কে কখন কিন্তু মারা যাবে এটা কিন্তু কেউ জানে না, কেউ জানে না। এ বাবা, পত্রিকার পাতার দিকে তাকিয়ে দেখো, এমন কোনো দিন নাই যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় না, এমন কোনো দিন নাই লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়ে যুবক মারা যায় না, এমন কোনো দিন নাই সড়ক দুর্ঘটনায় যুবক মারা যায় না, এমন কোনো দিন নাই যানবাহন অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় না, যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায় না, অ্যাক্সিডেন্ট করে মারা যায় না। এ বাবা, তুমি মনে করছো সারা জীবন মনে হয় তুমি দুনিয়াতে থাকবা, না না না, তুমি সারা জীবন থাকতে পারবে না। এই জন্য দত্তপাড়ার মানুষ, আমি তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, এখনো সময় আছে। এই যে জান্নাতের বাগান তথা সামিয়ানার নিচে এসে বসে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি মালিকের কাছে রোনাজারি করতে পারো, আসমানের মালিক আল্লাহ বলেন, তোমার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার বেহিসাব গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিব। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ওই মালিকের গুণ কীর্তন করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? এ দত্তপাড়ার মানুষ, ওই আল্লাহ মুয়াজ্জিনকে ঘোষক বানাইয়া তোমার আমাকে প্রত্যেক দিন দৈনন্দিন মসজিদের মিনার থেকে ডাকতে থাকে, বান্দা আয় আয় আয়, বান্দা এসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে, আয় আয় আয়, বান্দা এসো কল্যাণের দিকে, দৌড়াইতে থাকো, দৌড়াতে থাকে, আসো দৌড়াতে থাকো। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। এই টঙ্গীর মানুষ, তুমি যদি 5 ওয়াক্তের নামাজ ঠিক মতো পড়তে পারো, আল্লাহ তাআলা তোমাকে 5টা পুরস্কার দিবে, 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার, ইয়ারফাউ আনহু দিকাল আইশ। যেই রিজিকের ভয়ে তুমি মসজিদে গমন করো না, যেই রিজিকের পেরেশানির কারণে তুমি মালিকের কদমে সিজদা দাও না, মালিকের কদমে সিজদা দাও না, আজ থেকে মদিনাওয়ালা পয়গম্বর বলে দিয়েছে, না না না, তুমি যদি মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারণ করে, আর তুমি তোমার সমস্ত কাজ কেলাথি দিয়ে তুমি যদি তোমার মালিকের কদমে লুটে পড়ে যাও, আসমানের মালিক আল্লাহ বলে, 1 নাম্বার, আল্লাহ তোমাদের রিজিকের অভাব অনটন দূর করে দিবে। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, কিতাবাহু বিয়ামিনি, আমল নামা ডান হাতে দিবে। 3 নাম্বার, আযাবাল কবর, কবর আযাব মাফ করে দিবে। 4 নাম্বার, ওয়ায়ামুরু আলাস সিরাতিকাল বার, পুল সিরাতের রাস্তা পার করে দিবে। 5 নাম্বার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। বলি সুবহানাল্লাহ। তাহলে ওই মালিকের গুণ কীর্তন করা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য টঙ্গীর যুবক ভাই, তোমার হাতে ধরি, পায়ে ধরি, আর কত পাগলামি করবা? মনে করেছো তুমি সারা জীবন মনে হয় যুবক থাকবা? না না না, যুবক তুমি 31 ডিসেম্বরে মাহফিলের আয়োজন করার কথা ছিল, 31 ডিসেম্বর। আজকে 31st নাইট পালন করো যুবক। না না না, কবি বলেছেন, গুল আল গুলশান জুদা গাস্তা তরু তাজা নমি মানান, গুল আল গুলশান জুদা গাস্তা তরু তাজা নমি মানাদ, আগার মানাদ শবে দিগার নমি মানাদ, हमेशा इज्जत मेहमा बोए खाना नमी मानाद, हमेशा इज्जत मेहमा बोए खाना नमी मानान, अगर मानाद शबे दिगार नमी मानाद। गोल माने होच्छे फुल,
গুলশান মানে হলো বাগান। বাগান থেকে একটা ফুল কর্তন করলে যেমন সব সময় সতেজ থাকে না, তরুতাজা থাকে না। এ যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলে দিয়ে যাই রে যুবক, তুমি মনে করছো সারা জীবন মনে হয় তুমি যুবক থাকবা, যুবক থাকবা। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলে যাই যুবক, আজকে তোমার শক্তি সামর্থ্য আছে, ইচ্ছা করলেই তুমি মসজিদে যেতে পারো, ইচ্ছা করলেই তুমি মালিকের গুণ কীর্তন করতে পারো, মালিকের গুণ কীর্তন করতে পারো। এখনো পর্যন্ত তুমি মালিকের কদমে সিজদা দেও না, মালিকের কদমে সিজদা দেও না, মালিকের গুণ কীর্তন করো না। অথচ যুবক তুমি জানো না, তুমি তোমার দাদার দিকে তাকায় দেখো, তুমি তোমার বাবার দিকে তাকায় দেখো। এ যুবক, তুমি তোমার দাদার দিকে তাকায় দেখো, তোমার দাদার ভ্রুগুলো এক সময় তোমার মতো কালো ছিল, তোমার দাদার লোমগুলো তোমার মতো কালো ছিল, তোমার দাদার দাড়িগুলো তোমার মতো কালো ছিল, কালো ছিল। এখন দাদার ভ্রুগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে, দাড়িগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে, চুলগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে। তার মানে যুবক, তোমাকে আল্লাহ বোঝাতে চাচ্ছে, যুবক তুমিও সারা জীবন যুবক থাকতে পারবে না, যুবক থাকতে পারবে না। এ দত্তপাড়ার যুবক ভাই, টঙ্গীর যুবক ভাই, দিলের কান দিয়ে শুনে যাও, সুস্থ মস্তিষ্ক দিয়ে ভাবো, আসমানের মালিক আল্লাহ প্রত্যেক দিন পূর্ব দিগন্ত থেকে একটা সূর্য উদিত করে, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করে। তার মানে আল্লাহ তোমাকে আমাকে বোঝাতে চাচ্ছে, ওরে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, যেই জিনিস উঠে সেটা কিন্তু ডুবে, সেটা কিন্তু ডুবে। তার মানে তোমার সামনে তোমার দাদার লাশটা কবরে নিয়ে তোমাকে বোঝাতে চাচ্ছে, যুবক তুমি সারা জীবন থাকতে পারবে না। তোমার সামনে তোমার বাপের লাশটা কবরে নিয়ে তোমাকে বোঝাতে চাচ্ছে, তুমিও সারা জীবন থাকতে পারবে না। যুবতী বোন, দিলের কান দিয়ে শোনো, দিলের কান দিয়ে শোনো। এ যুবক, তুমি তোমাদের দত্তপাড়ার দিকে তাকায় দেখো, যত উন্নত সোসাইটি, দামি দামি মসজিদ, তত দামি দামি চেয়ার। তার মানে এক শ্রেণীর কিছু মানুষ আছে, নামাজ পড়তে গেলে হাঁটু সাই দেয় না, নামাজ পড়তে গেলে কোমর সাই দেয় না, রুকু করতে গেলে কোমর সাই দেয় না। তার মানে যুবক, একটা সময় তুমি এই সিচুয়েশনের শিকার হবে, সিজদা দিতে গেলে সিজদা দিতে পারবে না, রুকু করতে গেলে রুকু করতে পারবে না, রুকু করতে পারবে না। এই জন্য আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছে, ইগতানিম খামসান ক্বাবলা খাম, ৫ জিনিস আসার আগে আগে ৫ জিনিসের কদর করো। ১ নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবনের কদর করো, যৌবনের কদর করো। তার মানে এই যৌবনকাল তোমার সব সময় থাকবে না, সব সময় থাকবে না। যৌবন বয়সে তুমি মালিকের গুণ কীর্তন করে যদি তুমি কবরে যাও, মালিকের প্রশংসা করে তুমি যদি কবরে যাও, কবরে যাও, আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, হে তার জীবদ্দশায় যৌবন অবস্থায় আমি আল্লাহকে রব বলে ডেকেছে, আমি মালিকের গুণ কীর্তন করেছে, মালিকের প্রশংসনীয় গাথামালা বর্ণনা করেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাকে অযথায় প্রশ্ন করে সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না, আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দিলাম, বলি সুবহানাল্লাহ। তাহলে ওই মালিকের গুণ কীর্তন করা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, তুমি আর আমি যদি ওই কোরআন যেভাবে প্রেসক্রিপশন দিয়েছে, কোরআন যেভাবে তোমাকে আমাকে চলার জন্য বলেছে, বাবা রজব মাস চলতেছে, রজব মাস চলতেছে, আর কিছু করা লাগবে না। তুমি যদি নামাজ পড়তে পারো, নামাজ পড়তে পারো, আর বেশি বেশি যদি সূরাতুল ইখলাস পড়তে পারো, সূরাতুল ইখলাস পড়তে পারো। আমি বক্তার কথা না, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিয়েছে, তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ৫ নম্বর খণ্ডে ১২৪ নম্বর পৃষ্ঠায় রাসূলের একটি হাদিস নিয়ে এসেছেন, রাসূলের একটি হাদিস নিয়ে এসেছেন। তাবুকের প্রান্তরে মুমিনরা উপস্থিত, জিবরিলও আছেন, আমার নবীও তাদের মাঝে আছেন। জিবরিল আমিন আমার নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিনই সূর্য উদিত হয়, আজও সূর্য উদিত হয়েছে, কিন্তু প্রতিদিনের নেই, আজ সূর্যের আলো কেন দেখা যায় না, বলতে পারেন নাকি? নবীজি বলে, না ভাই জিব্রাইল, বলতে পারি না। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ তাআলার একজন মনোনীত বান্দা হযরতে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে। আর মুয়াবিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি মরা মানুষ, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি আশ্চর্য হয়ে বলেন, জিবরাইল, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার এত ফজিলত কি করে হলো যে মুয়াবিয়ার জানাজায় আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালিকের কালামুল্লাহ শরীফের ভিতরে এই দত্তপাড়ার মানুষ কেমন কোরআনের দাম, কেমন কোরআনের দাম, কেমন কোরআনের দাম। আল্লাহ আসমান থেকে ১০৪খানা কিতাবের মধ্যে আদম নবীর দিছে ১০ কিতাব, আদম নবীর সন্তান হযরত শীষরে দিছে 50 কিতাব, শীষ নবীর সন্তান হযরত ইদ্রিসরে দিছে 30 কিতাব। 50 50 30 আর 10 হলো 90। ইব্রাহিম লে দিছে 10 কিতাব, এই হলো 100। 101 নাম্বার কিতাবের নাম হলো তাওরাত, যেটা পেয়েছে নবী মুসা। 102 নাম্বার কিতাবের নাম হলো ইনজিল, যেটা পেয়েছে হযরত ঈসা। 103 নাম্বার কিতাবের নাম হলো জাবুর, যেটা পেয়েছে হযরত দাউদ। 104 নাম্বার কিতাবের নাম হলো কোরআন শরীফ, যেটা আর কেউ না আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে কিতাব দেওয়ার পর টঙ্গীর মানুষ একটু স্মৃতিপট দিয়ে খরগোশের মতো কানটা খাড়া করে বাবা শোনো, আল্লাহ প্রত্যেক নবীকে আবার কিছু উম্মত দিছে। মুসা নবীরও কিছু উম্মত দিছে, কিন্তু এমন একটা উদ্ভট উম্মত দিছে, মুসা যদি তাদেরকে ডানে যেতে বলে তারা বামে যা, মুসা যদি তাদেরকে বামে যেতে বলে তারা ডানে যা, মুসা যদি তাদেরকে ডানে যেতে বলে তারা বামে যা। মুসা নবী যখন তার কওমের লোকদেরকে দাওয়াত দেয়, হে আমার কওমের লোকেরা, তোমরা যদি কালেমা পড়তে পারো সফল কাম হয়ে যাবে। বনি ইসরাইলের লোকেরা মুসাকে প্রশ্ন করলো, না, তোমার কথায় আমরা কালেমা পড়তে পারি না, বরং তুমি তোমার রবকে বলো। তোমার রব যদি সরাসরি এসে সাক্ষ্য দেয়, তোমার রব যদি সরাসরি এসে বলে দেয়, তাহলে আমরা তোমাকে মানব, বিশ্বাস করব। মুসা নবী কয়, এটা তো সম্ভব না। বনি ইসরাইলের লোকেরা মুসা নবীকে ডাক দিয়ে কয়, এটা যদি সম্ভব না হয় তাহলে তোমার রবকে বলো, তিনি যেন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেয়, ফেরেশতারা এসে যদি সাক্ষ্য দেয় তুমি আমাদের পয়গম্বর, তাহলে তোমাকে মানব। মুসা নবী কয়, এটাও সম্ভব না। এবার বনি ইসরাইলের লোকেরা বলে, হে মুসা, যদি এটাও সম্ভব না হয় তোমার রবকে বলো, তোমার আল্লাহকে বলো, তিনি যেন আসমান থেকে একটা কিতাব পাঠিয়ে দেয়, যেই কিতাবের ভিতরে সিল দেওয়া থাকবে, সত্যায়ন করা থাকবে তুমি যে আল্লাহর পয়গম্বর, তুমি যে আমাদের কাছে প্রেরিত হয়েছ। মুসা নবী কয়, হ্যাঁ এটা সম্ভব। মুসা নবী দৌড় দিয়েছে তুর পাহাড়ের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলে, মুসা খবরদার, একা আসবে না, বরং বনি ইসরায়েলের 12 গোত্র থেকে 12 জন লোক নিয়ে আসবা। কারণ তুমি যদি একা তোর পাহাড়ে আসো আর আমি যদি তোমাকে কিতাব দিয়ে দিই, তারা তো মানতে চাবে না, তারা তো তোমাকে বিশ্বাস করতে চাবে না। এবার আল্লাহর নবী মুসা বনি ইসরায়েলের 12 গোত্র থেকে 12 জন লোক নিয়ে তোর পাহাড়ে গেলেন। যাওয়ার পরে রবকে বলে, আল্লাহ কিতাব দাও। আল্লাহ এবার মুসার কর্ণকুহরে জানিয়ে দেয়, মুসা কিতাব যদি পেতে হয়, কিতাব যদি পাইতে হয়, তাহলে চেষ্টা করা লাগবে, মুজাহাদা করা লাগবে, পরিশ্রম করা লাগবে। একদিনে এটা সম্ভব না। 40 দিন পর্যন্ত আল্লাহর নবী মুসা মুরাকাবা করলেন, মালিকের কাছে ক্রন্দন করলেন, টঙ্গীর মুসলমান, আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু লাইনচ্যুত হয়ে অন্যদিকে চলে যাইতেছিলাম, বাবা কেমন কিতাব আমি পেয়েছি। এবার আল্লাহর নবী মুসা 40 দিন পর্যন্ত যখন মালিকের কাছে ক্রন্দন করলেন, এবার আল্লাহ 40 দিনের মাথায় গিয়ে জিবরিলের মাধ্যমে তাওরাত নামক কিতাবটা আল্লাহর নবী মুসাকে হাদিয়া দিয়ে দেই, বলি সুবহানাল্লাহ। মুসা নবী জিবরাইলে বলে, জিবরাইল কিতাব দিলা, কিতাবটা কয় খণ্ডের হবে?
কিতাবটা কই ভলিউমের হবে, কিতাবের ভিতরে পৃষ্ঠা সংখ্যা কতগুলো থাকবে, কিতাবের ভিতরে সূরা সংখ্যা কতগুলো থাকবে, কিছুই দেখি বলে দিলা না। জিব্রাইল মুসার কোনো রেসপন্স দেয় না, উত্তর দেয় না। এক পর্যায়ে মুসা নবী জিব্রাইলকে বলে, জিব্রাইল বারবার জিজ্ঞাসা করি কিছুই বলো না। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, বারবার শুধু আমারে জিজ্ঞাসা করেন কেন? আল্লাহকে জিজ্ঞাসা করেন, কারণ আল্লাহর সাথে তো আপনার এফএনএফ নাম্বার করা, ফোন করলে তো টাকা লাগে না, পয়সা লাগে না, পাউন্ড লাগে না। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কিতাব দিলা, কিতাবটা কয় খণ্ডের হবে, কয় ভলিউমের হবে, পৃষ্ঠা সংখ্যা কতগুলো থাকবে, সূরা কতগুলো থাকবে, কোনো ডিটেলস দেখি বলে দিলে না, ডিটেলস বলে দিলে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জানিয়ে দেয়, মুসা তাওরাত নামক যে কিতাবটা দিলাম, কিতাবটা হলো 7 খণ্ডের, 7 খণ্ডের। আর ওই তাওরাতের ভিতরে সূরা হইতেছে 1000, আর প্রতিটি সূরার ভিতরে আয়াত সংখ্যাও হলো 1000। বলি সুবহানাল্লাহ। মুসা নবী কো, আল্লাহ এমনি এমন একটা উদ্ভট উম্মত দিছো, আমি যদি তাদেরকে বামে যেতে বলি তারা ডানে যা, আমি যদি তাদেরকে ডানে যেতে বলি তারা বামে যা, আর আমি যদি এই কিতাব তাদের সামনে প্রেজেন্টেশন করি তারা তো মানতে চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসার প্রশ্নের জবাবে বলে, মুসা শুধু এই পর্যন্তই শেষ না, জেনে রাখো, শুনে রাখো, বরং আমি আল্লাহ 104 খানা কিতাব পাঠিয়ে দিয়েছি। এই 104 খানা কিতাব একত্রিত করলে যেই পরিমাণ জ্ঞান হয়, ইলম হয়, জ্ঞান হয়, আমি আল্লাহ ওই জ্ঞানগুলোকে সন্নিবেশিত করে, একত্রিত করে, জমা করে আমার বন্ধু মুহাম্মদের উপর যে কিতাব নাজিল করেছি, কিতাব নাজিল করেছি, আমি আল্লাহ আমার বন্ধুর ওই কিতাবের উপরে ঢেলে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তাহলে টঙ্গীর মানুষ, এই কোরআন ছোট কিতাব না বড় কিতাব? আর একটু জোরে বলতে হবে, ছোট কিতাব না বড় কিতাব? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, এবার জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো ফজিলত এই জন্য হয়েছে, মালিকের কালামুল্লাহ শরীফের ভিতরে 30তম পাড়ায় অবস্থানরত সূরাতুল ইখলাস নামক একটি সূরা ফুটে উঠেছে। আর জিন্দেগির সবটুকুন ভালোবাসা মহব্বত উজাড় করে সূরাতুল ইখলাসকে ভালোবেসেছে। আল্লাহ তাআলা মুয়াবিয়াকে ভালোবাসার ঠাঁই দিয়া আল্লাহ তাআলা তার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ আসমান থেকে 70,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু এই পর্যন্তই শেষ না, আল্লাহ আসমান থেকে জানিয়ে দিয়েছে মুয়াবিয়ার জানাজার ইমামতি করবেন স্বয়ং আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আসমান থেকে জানায়া দিয়েছে বরং মুয়াবিয়ার জানাজার ইমামতি করবেন স্বয়ং আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব ছোট কিতাব না বড় কিতাব? সবাই বলে না, ছোট কিতাব না বড় কিতাব? এই জন্য বাবা, তুমি আর আমি তো জানি না, এই যে আজকে কোরআনে কারীমের প্রতিযোগিতা হয়েছে, যারা বিজয়ী হয়েছে তাদেরকে পুরস্কার প্রদান করা হইবে। তুমি আর আমি তো বাবা জানি না, এখানে অধিকাংশ মানুষই কিন্তু ভাড়াটিয়া, স্থানীয়র চাইতে ভাড়াটিয়ার সংখ্যা কিন্তু বেশি, স্থানীয়র চাইতে ভাড়াটিয়ার সংখ্যা কিন্তু বেশি। এ বাবা, তুমি আর আমি তো জানি না, তুমি আর আমি তো জানি না এই এক একটা আলিফওয়ালা ছাত্রের কেমন দাম, বাওয়ালা ছাত্রের কেমন দাম। এই সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, এ দত্তপাড়ার মানুষ দিলের কান দিয়ে শুনো, আমাদের বড় বড় রাজনীতিবিদ যারা, তারা যখন রাষ্ট্রের কাজে বিভিন্ন বহির রাষ্ট্রে গমন করে, তাদেরকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়, ফুলের তোড়া দিয়ে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়। এক একটা আলিফওয়ালা বাওয়ালা ছাত্রের কেমন দাম তুমি আর আমি তো বাবা জানি না। সে যখন দত্তপাড়ার অলিতে গলিতে হাঁটাচলা করে, আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তাদের পায়ের নিচে লাল গালিচার সংবর্ধনা দিলে তাদের কেমন জানি প্রেস্টিজে লাগবে, তাদের ইজ্জতে লাগবে। আমি তাদের মান ইজ্জত শেষ করতে চাই না, মান ইজ্জত
শেষ করতে চাই না, বরং আমি আল্লাহ তোমাদেরকে যে নূরের পাখা দিয়েছি, নূরের পাখা দিয়েছি, ওই নূরের পাখাগুলো তোমরা বিছিয়ে দিবা, নূরের পাখাগুলো তোমরা বিছিয়ে দিবা। আর এক একটা মাদ্রাসার ছাত্র, আলিফওয়ালা ছাত্র, বাওয়ালা ছাত্র ময়লাযুক্ত জুতা নিয়ে তোমাদের ওই নূরের পাখার উপর দিয়ে হেঁটে যাবে, পাখার উপর দিয়ে হেঁটে যাবে। আর তাদের ধুলাবালির কারণে আমি আল্লাহ তোমাদের ওই পাখাগুলিকে সম্মানিত করে দিব। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু এই পর্যন্তই শেষ না, এই পর্যন্তই শেষ না। এ দত্তপাড়ার মানুষ, তুমি তোমার সন্তানকে এফআরসিএস কমপ্লিট করাও, আমার কোনো আপত্তি নাই। এফসিবিএস কমপ্লিট করাও, আমার কোনো আপত্তি নাই। তোমার সন্তানকে তুমি মাস্টার্স কমপ্লিট করাও, আমার কোনো আপত্তি নাই। তোমার সন্তানকে অনার্স টাইটেল কমপ্লিট করাও, আমার কোনো আপত্তি নাই বাবা। কিন্তু প্রাথমিক যে শিক্ষাটা, কোরআনের শিক্ষায় শিক্ষিত তুমি করে যাইবা, শিক্ষিত করে যাইবা। কি জন্য করবা? একটু দিলের কান দিয়ে শোনো বাবা। তোমার যখন সাকরাত আরম্ভ হয়ে যাবে, তুমি যখন মুমূর্ষ অবস্থায় বিছানায় শায়িত হয়ে যাইবা, যেই সন্তানকে তুমি স্কলাস্টিকায় ইংলিশ মিডিয়ামে পড়াইলা, যেই সন্তানের সেমিস্টার ফি তুমি লক্ষ লক্ষ টাকা দিলা, লক্ষ লক্ষ টাকা দিলা, আর তুমি যখন মুমূর্ষ অবস্থায় বিছানায় শায়িত হয়ে যাইবা, তোমার এই স্কুলের সন্তান তোমার পাশে গিয়ে যদি বলে, বাবা তুমি তো আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে জীবনটাকে শেষ করে দিয়েছ, আমি ইংলিশ বই থেকে এক পৃষ্ঠা পড়ে তোমাকে শোনাই, এক পৃষ্ঠা পড়ে তোমাকে শোনাই। পৃথিবীর এমন কোনো স্কলার নাই, এমন কোনো দার্শনিক নাই, এমন কোন স্কলার নাই, মুফাসসির নাই বাবা, তোমার মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে, তোমার মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে। এ দত্তপাড়ার মানুষ, দেখো না 2 ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য নজরানা দেওয়া যায় কিনা? তুমি তো জানো না এই আলিফওয়ালা বাওয়ালা ছাত্রের কেমন দাম বাবা। হতে পারে এটা মেথরের সন্তান, হতে পারে এটা ভ্যানওয়ালার সন্তান, হতে পারে রিক্সা চালকের সন্তান, হতে পারে গার্মেন্টস শ্রমিকের সন্তান। সে যখন তোমার যখন মুমূর্ষ অবস্থা শুরু হয়ে যাবে, আর তোমার পাশে গিয়ে যদি পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আজ থেকে 1500 বছর আগে মদিনাওয়ালা পয়গম্বর বলে দিয়েছে, তোমার ওই আলিফওয়ালা বাওয়ালা কোরআনের ছাত্র তোমার পাশে সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করার কারণে আমি আল্লাহ তোমার মৃত্যুর যন্ত্রণাটা লাঘব করে দেই। বলি সুবহানাল্লাহ। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাপ তাহারা। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে হাফেজেরই মা বাপ তাহারা। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে হাফেজারি মা বাপ তাহারা। চিৎকার মেরে বলা যাবে না মারহাবা। নারায়ে তাকবীর, সবাই বলেন না নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, সবাই বলেন না গান বাজনা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নাটক সিনেমা যেখানে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। শুধু এই পর্যন্তই শেষ না, তোমার এই আলিফওয়ালা ছাত্র আজকে যারা কোরআনের হিফজ প্রতিযোগিতায় যারা এখানে বাবা বিজয়ী হয়েছে, তাদের কেমন দাম, তাদের কেমন দাম, তাদের কেমন দাম বাবা। এ বাবা আমেরিকার টুইন টাওয়ার যেটাকে তোমরা বলো, এটা তো 110 তলা, মালয়েশিয়াতে আছে 145 তলা, দুবাইতে আছে 165 তলা, 165 তলা। আজকের বিজ্ঞান বলে 165 তলার উপরে আর ওঠাতে পারে না। 165 তলার উপরে ওঠালে জমিন ওয়েট ক্ষমতা হারিয়ে ফেলবে, জমিন দোষে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তুমি তো জানো না, তুমি তো জানো না এক একটা হাফেজের কেমন দাম, আলেমের কেমন দাম, মাদ্রাসার ছাত্রের কেমন দাম বাবা। তার এক একটা জান্নাত হবে 6666 তলা। বলি সুবহানাল্লাহ। এটা তো বাবা হাফেজের জান্নাত। কিন্তু তুমি যখন মারা যাইবা, তোমার একটা সন্তানকে তুমি যদি
কোরআনের শিক্ষায় শিক্ষিত করে যেতে পারো, তোমার একটা সন্তানকে তুমি যদি হাফেজ বানিয়ে যেতে পারো, তোমার একটা সন্তানকে তুমি যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে যেতে পারো, বাবা তুমি যখন মারা যাইবা দত্তপাড়ার মসজিদে ঘোষণা হবে অমুক ব্লকে থাকে অমুক বাড়িওয়ালা অমুক নিবাসী অমুক আর দুনিয়াতে নাই। আর তুমি যখন মসজিদের ফালকিতে শায়িত হয়ে থাকবা, মসজিদের খাটিয়াতে তুমি যখন শায়িত হয়ে থাকবা, তুমি যখন শায়িত হয়ে থাকবা, তোমার ওই আলিফওয়ালা ছাত্র বাওয়ালা ছাত্র তোমার জানাজার ইমামতির জন্য জানাজার জায়নামাজের মুসল্লায় যখন দাঁড়াইবে, সন্তান আল্লাহু আকবার বলার পরে সন্তান কিছুই বলতে পারে না, সন্তান সানাও পড়তে পারে না, দুরূদও পড়তে পারে না, দোয়াও পড়তে পারে না, সন্তান শুধু কম্পন করে, সন্তান শুধু কাঁপাকাঁপি করে, কম্পন করে, কাঁপাকাঁপি করে। আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এই বান্দার তাকবীর দেওয়ার পরে সানাও পড়ে না, দুরূদও পড়ে না, কিছুই পড়ে না, সে শুধু কম্পন করে আর কাঁপাকাঁপি করে। ফেরেশতারা বলে, আল্লাহ ওই যে খাটিয়াতে যিনি শুয়ে রয়েছে আর জানাজার মুসল্লায় যিনি ইমাম হিসেবে দাঁড়িয়েছে, তার সাথে তিনার একটা ব্লাডের সম্পর্ক রয়েছে, রক্তের সম্পর্ক রয়েছে। আজকে বাবা খাটিয়াতে শুয়ে রয়েছে, মা খাটিয়াতে শুয়ে রয়েছে, আর সন্তান জানাজার ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছে। ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে অতীতের স্মৃতির কথা মনে পড়ে গেছে, ছাত্র জামানার স্মৃতির কথা মনে পড়ে গেছে। আহারে মাদ্রাসাটা যখন ছুটি হইতো বাবা স্টেশন পর্যন্ত আগায় দিয়ে যাইতো, আবার মাদ্রাসাটা যখন খোলার সময় হইতো বাবা স্টেশন থেকে আগায় নিয়ে যাইতো। আজকে সন্তান হয়ে বাপে খাটিয়াতে শুয়ে রয়েছে, আর সন্তান জানাজার ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছে। আল্লাহ তার সাথে তার একটা ব্লাডের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে। আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোমরা ফেরেশতারা সাক্ষ্য থাকো, সাক্ষ্য থাকো, আমি আল্লাহ বলে দিলাম এই বান্দা সালাম ফেরানোর সাথে সাথে তার মা বাবার বেহিসাব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই হাফিজ কোরআন, আলেম হাফিজ মাদ্রাসার ছাত্রদের দাম কম না বেশি? আরেকটু জোরে বলতে হবে, কম না বেশি? চলে আসছে আল্লাহ, হ্যাঁ সময় শেষ না? হুজুর চলে আসছে, আমার কাউন্টার দিবেন, নাস্তা করুন। আমি তো ভাবছি যে কোনো অতিথি টতিথি হয়তো আসছে, এই জন্য আমি আর তাকাই নেই। সম্মানিত হাজিরিন, যেহেতু মেহমান চলে আসছে, আমার আসলে সময় ছিল 40 মিনিট, 40 মিনিট মনে পার হয়ে গেছে, তাই না? 40 মিনিট পার হয়ে গেছে। আসলে হযরত বেয়াদবি মাফ করবেন, আমি জানি না উনি চলে আসছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে দোয়া চাই। হ্যাঁ, আরো 10 মিনিট। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআন, কোরআন সম্পর্কে যতই শুনবেন ততই ভালো লাগবে, তাই না? এটা এমন একটি কিতাব, আচ্ছা যার বয়স 50 হয়েছে, 50 হয়েছে, এই যে 7 বছর 8 বছর পর থেকে আমরা যারা নামাজ পড়ি ইমাম সাহেবের পিছনে প্রত্যেক দিনই সূরা ফাতিহা শুনি, আজ পর্যন্ত কি বিরক্ত লেগেছে? বলেন বিরক্ত লেগেছে? কিন্তু পৃথিবীর যত ছন্দ, যত তন্ত্র মন্ত্র যাই বলেন, এটা একটা সময় বিরক্তি লাগে কি লাগে না? সবাই বলেন লাগে কি লাগে না? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি তোমাদের হাতে পেয়ে ধরে বলি, এ পর্দার অন্তরালের মা, এ মা আর দুনিয়াতে কত পাগলামি করবারে মা। এমনও তো হতে পারে একটা সেকেন্ড তুমি আর বাঁচতে পারবা না, একটা সেকেন্ড বাঁচতে পারবা না। এই যুবক ভাই, এই জন্য আমি একজন বক্তা হিসেবে তোমার কাছে রিকোয়েস্ট করতে চাই, তোমার কমপক্ষে একটা সন্তানকে তুমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তারপরে কবরে যাইবা বাবা। একটা সন্তানকে তুমি যদি আলেম বানাতে পারো, হাফেজ বানাতে পারো, তুমি ঠকবা না বাবা। এই যে একটা নাবালেক মাসুম বাচ্চা, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যা, সভাপতি সাহেবের মতো একটা সম্ভ্রান্ত লোকও কিন্তু তাকে সালাম দিতে বাধ্য হয়। তার মানে সালাম দেওয়ার অর্থই হলো বাবা তোকে ইজ্জত, আল্লাহ তোকে শান্তিতে রাখুক, ভাতে কষ্ট না দেখ, ইজ্জতে কষ্ট না দেখ, খাবারে কষ্ট না দেখ, বিবিতে কষ্ট না দেখ। তার জন্য এই যে তুমি দোয়া করলা, একটা মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তার জন্য আকাশের পশু পক্ষী পর্যন্ত দোয়া করে, সমুদ্রের মৎস্য পর্যন্ত দোয়া করে, মৎস্য পর্যন্ত দোয়া করে। আমি তোমাদেরকে একটা ঘটনা শুনিয়ে আমার আলোচনার ইতি টানবো বাবা।
জুনায়েদ বাগদাদির নাম আপনারা শুনেছেন? সবাই বলে না শুনেছেন? ছোট পীর না বড় পীর? সবাই বলে না ছোট পীর না বড় পীর? অনেক সিনিয়র পীর। আব্দুল কাদের জিলানীরও সিনিয়র পীর। একবার বাগদাদে দীর্ঘদিন থেকে বৃষ্টি হচ্ছে না। বাগদাদের লোকেরা জুনায়েদ বাগদাদিকে বলতেছে, আল্লাহর ওলি, দীর্ঘদিন থেকে বাগদাদে বৃষ্টি হচ্ছে না, আপনি যদি একটু মালিকের কাছে রোনাজারি করতেন, ক্রন্দন করতেন, কান্নাকাটি করতেন, হয়তোবা আসমানের মালিক আল্লাহ বৃষ্টি বর্ষণ করত। জুনায়েদ বাগদাদি মুরিদদেরকে ডাক দিয়ে বলতেছে, বাবারা, ইদানিং আমার মালিকের সাথে তেমন সম্পর্ক ভালো না। আমি যদি দোয়া করি আল্লাহ উল্টা কবুল করবে। মুরিদদের মধ্য থেকে সব মুরিদ তো এক সমান না। এক মুরিদ বলে, যদি উল্টাই কবুল করে তাহলে আল্লাহর কাছে রোদ চান, আল্লাহ বৃষ্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহান। কি মরা মানুষ, মনে হয় যে কবরস্থানে তাফসীর করতেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ, আওয়াজ এত নিচু হয় নাকি? আল্লাহ। জুনায়েদ বাগদাদি বলতেছে, বাবারা, ইদানিং আমার মালিকের সাথে তো সম্পর্ক তেমন ভালো না। আমি যদি মালিকের কাছে বৃষ্টি চাই আল্লাহ রোদ দিয়ে দিবে। এক মুরিদ বলতেছে, তাহলে মালিকের কাছে রোদ চান, আল্লাহ বৃষ্টি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কারণ মুরিদরা জানে আমার পীর সাহেব কত গ্রান্ড পীর, ঠিক না? কারণ পীর ভালো হলে মুরিদ ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? এবার মুরিদরা পিরাপিরি করে, আল্লাহর ওলি, আপনি একটু মালিকের কাছে দোয়া করেন। জুনায়েদ বাগদাদি এক পর্যায়ে এবার মুরিদদেরকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, ঠিক আছে, আমার এই পাগড়িটা তোমরা একটু ধৌত করে নিয়ে আসো। ধৌত করে ওই যে রশিটা দেখা যায়, রশির মধ্যে নেড়ে দাও। জুনায়েদ বাগদাদি দেখেন কত বড় আল্লাহওয়ালা পীর, তিনি বোঝাতে চাচ্ছে, আল্লাহ যদি বৃষ্টি দেয় কমপক্ষে আমি বোঝাতে পারবো এই নবীর পাগড়িরও সেলাই আল্লাহ বৃষ্টি দিছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মুরিদ যখন পাগড়ি ধৌত করার জন্য যায়, রশির মধ্যে নেড়ে দিবে, এই ফাঁকে জুনায়েদ বাগদাদি আসমানের দিকে দুইটা হাত বাড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলে, মেরে সেওয়া তেরে বান্দে বহু দোহাই, মেরে সেওয়া তেরে বান্দে বহু দোহাই, তেরে সেওয়া মেরা মাবুত नहीं है, मेरे सेवा तेरे आशिक বহু দোহাই, तेरे सेवा मेरा माशुक नहीं है। अल्लाहु আকবার। জুনায়েদ বাগদাদি এবার দুইটা হাত বাড়ায়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি জানি আমি সারা তোমার কোটি কোটি বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া তোমার আর কোনো মালিক নাই রে আল্লাহ। আল্লাহ, তুমি যদি আমারে তাড়ায় দাও, আমি কার কাছে যাব, কার কাছে রোনাজারি করব? আল্লাহ, আমি জানি আমি ছাড়া তোমার কোটি কোটি আশেক আছে, কিন্তু তুমি ছাড়া তোমার আর কোনো মাসুক নাই রে আল্লাহ। আল্লাহ, তুমি যদি আমারে তাড়ায় দাও, আমি কার কাছে যাব, কার কাছে রোনাজারি করব, কার কাছে প্রার্থনা চাবো, কার কাছে প্রার্থনা যাব? একটু বৃষ্টি দে রে আল্লাহ, একটু বৃষ্টি দে। বাগদাদবাসীর প্রতি রহম নাজিল করে দে, রহম নাজিল করে দে। এইভাবে যখন জুনায়েদ বাগদাদি দোয়া করে, আল্লাহ সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জুনায়েদ বাগদাদির পীর সাহেবের নাম হলো আল্লামা সিররে সাকতি। জুনায়েদ বাগদাদি এবং আল্লামা সিররে সাকতি একটা রুমের ভিতরে, কামরার ভিতরে তারা কথোপকথন করে, পীর এবং মুরিদ। হঠাৎ করে দরওয়াজার মধ্যে একটা আগন্তুক এসে, গায়ের ভিতরে সুন্দর দবদবে সাদা একটা জুব্বা, মাথার ভিতরে সাদা পাগড়ি, হঠাৎ করে রুমের ভিতরে এসে সালাম দেয়, বলে, আসসালামু আলাইকুম, আদখুল, আমি কি ঘরের ভিতরে প্রবেশ করতে পারি নাকি? জুনায়েদ বাগদাদি বলে, হ্যাঁ নাম, আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন। এবার আল্লামা সিররে সাকতি ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছে, বাবা, হঠাৎ করে তোমাকে দেখলাম, তোমাকে তো চিনতে পারলাম না। এ দত্তপাড়ার গার্মেন্টস শ্রমিকের ভাই, এ দত্তপাড়ার বাড়িওয়ালা, পর্দার অন্তরালের মা, দিলের কান দিয়ে শোনো, হৃদয় বিদারক ঘটনা। দেখো না, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য নজরানা দেওয়া যায় কিনা? এবার আল্লামা সিররে সাকতি ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমাকে তো চিনতে পারলাম না। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওই যে দিজলা নদী দেখা যায়, ওই দিজলার পারে আমার একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম সাহেব হলাম আমি। আমার মাদ্রাসায় আব্দুর রহমান নামক একটা সন্তান ছিল, ছেলেটা অনেক ভদ্র ছিল, অনেক মুআদ্দাব ছিল। গতকালকের ঘটনা,
প্রত্যেক দিন দিজলা নদী থেকে পানি উত্তোলন করে আমার অজুর পানি নিয়ে এসে দেয়, অজুর পানি নিয়ে এসে দেয়। গতকালকের ঘটনা, আমার আব্দুর রহমান যখন মশক নিয়ে দিজলা নদী থেকে পানি উত্তোলন করার জন্য যায়, হঠাৎ করে নদীর জোয়ার এসে আমার আব্দুর রহমানকে ভাসিয়ে নিয়ে যায়। আব্দুর রহমানের শুধু মা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই। আব্দুর রহমানের বাবা নাই, আব্দুর রহমানের দাদা দাদি নানা নানি কেউ নাই। এবার আল্লামা সিররে সাকতি মুহতামিমকে ডাক দিয়ে বলতেছে, বাবা আমি এখন কি করতে পারি? আমি তো মরা মানুষ জিন্দা করতে পারি না, মরা মানুষ জিন্দা করতে পারি না। ওই মুহতামিম সাহেব আল্লামা সিররে সাকতিকে ডাক দিয়ে বলে, উস্তাদজি আমিও জানি আপনি মরা মানুষ জিন্দা করতে পারেন না। এই দত্তপাড়ার মানুষ চিৎকার মেরে বলো, মরা মানুষ যিনি জিন্দা করে তিনি কে? সবাই বলো না তিনি কে? গাছে ফল দেয় কে? পুকুরে মাছ দেয় কে? ক্ষমতায় উঠায় কে? ক্ষমতা থেকে নামায় কে? এবার ওই মুহতামিম সাহেব আল্লামা সিররে সাকতিকে ডাক দিয়ে বলে, উস্তাদজি আমিও জানি আপনি মরা মানুষ জিন্দা করতে পারেন না, আপনি মরা মানুষ জিন্দা করতে পারেন না। কারণ কবি বলেছেন, কাদেরে কুদরতুদারি বর কামাল, কাদেরে কুদরতুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। ওই মুহতামিম সাহেব আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি আমিও জানি মরা মানুষ জিন্দা করে একমাত্র আল্লাহ। আমি আমার আব্দুর রহমানকে জিন্দা করার জন্য বলি নাই, বরং আব্দুর রহমানের এই দুনিয়াতে নাই বলতে কেউ নাই, তার শুধু মা জীবিত। আপনি যদি আমার সাথে একটু মেহেরবানি করে আব্দুর রহমানের মাকে একটু বুঝ দিতেন, আপনি তো বড় মানুষ, আপনার কথাই হয়তো আব্দুর রহমানের মা সান্ত্বনা পেত। এবার জুনায়েদ বাগদাদি এবং আল্লামা সিররে সাকতি মুহতামিম সাহেব সহ আব্দুর রহমানের বাড়িতে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে আব্দুর রহমানের মাকে পর্দার এপার থেকে সালাম দিয়ে বলে, মা তুমি তোমার সন্তানকে কেজিতে কেন পড়ালে না? তোমার সন্তানকে কিন্ডার গার্ডেনে কেন পড়ালে না? তোমার সন্তানকে জাগতিক শিক্ষায় কেন শিক্ষিত করলে না? আব্দুর রহমানের মা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উস্তাদজি আমার এই দুনিয়াতে বালেগ পুরুষ বলতে নাই বলতে কেউ নাই, মাহরাম পুরুষ বলতে নাই বলতে কেউ নাই। আমার দিলের ভিতরে একটা তামান্না হইতেছে, আমার আব্দুর রহমানকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো। আমি যদি মারা যাই, আমার জানাজার ইমামতি করবে আমার নিঃসন্তান আব্দুর রহমান। আমি যদি মারা যাই, আমাকে নিজ হাতে কবরে নামাবে। এই জন্য আমি আমার আব্দুর রহমানকে মাদ্রাসায় পড়াইছি, আমি এই জন্য ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছি। এবার আল্লামা সিররে সাকতি আব্দুর রহমানের মাকে ডাক দিয়ে বলে, মা রে আমি আল্লামা সিররে সাকতি বলে দিলাম, তুমি চেয়েছিলে আলেমের মা হয়ে, হাফেজের মা হয়ে কবরে যাইবা, আল্লাহ তোমাকে শহীদের মা বানিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আব্দুর রহমানের মা গ্রাম্য মহিলা, তিনি বলে, উস্তাদজি কথাটা আমি বুঝলাম না, কথাটা ব্যাখ্যার দাবিদার, আপনি কথাটা একটু ব্যাখ্যা করে বলেন। আমি চেয়েছিলাম আলেমের মা হয়ে কবরে যাব, আল্লাহ আমাকে কেমনে শহীদের মা বানালো, কেমনে শহীদের মা বানালো। এবার আল্লামা সিররে সাকতি ঘটনা খুলে বলে, আব্দুর রহমানের মা শোনো, তোমার আব্দুর রহমান ছেলেটা অনেক ভদ্র সন্তান ছিল, অনেক তীক্ষ্ণ মেধার অধিকারী ছিল, অনেক সভ্য একজন সন্তান ছিল। প্রত্যেক দিন দিজলা নদী থেকে পানি উত্তোলন করে উস্তাদের অজুর পানি নিয়ে আসতো। কিন্তু গতকালকের ঘটনা, তোমার আব্দুর রহমান যখন দিজলা নদী থেকে পানি উত্তোলন করার জন্য যায়, হঠাৎ করে নদীর জোয়ার এসে তোমার আব্দুর রহমানকে ভাসিয়ে নিয়ে যায়। এই মাত্র উস্তাদজি এই কথা বলেছে, দত্তপাড়ার মানুষ যাদের সন্তান নাই তারা সন্তানের কদর বুঝে না, আর যাদের শুধুমাত্র একটা মাত্র সন্তান, একমাত্র সন্তান, সন্তানের দরদ কেমন, আর মা কেমন দরদ, কেমন দরদ। যেই মাত্র বলেছে নদীর স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে আব্দুর রহমানের মা, আব্দুর রহমান বলে চিৎকার দিয়ে দিজলার পারে গিয়েছে। আর দুইটা হাত বাড়াইয়া দিজলার পারে গিয়ে বারবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ তুমি তো জানো আমার আব্দুর রহমান ছাড়া দুনিয়াতে নাই বলতে কেউ নাই, আমার আব্দুর রহমান ছাড়া দুনিয়াতে আমার আর সম্বল নাই। আল্লাহ তুমি কেন আমার আব্দুর রহমানকে নিয়ে গেলা, তুমি কেন আমার আব্দুর রহমানকে নিয়ে গেলা। ইতিহাসবিদরা বলে
বলেন, ইতিহাসবিদরা বলেন, আব্দুর রহমানের মা যখন আব্দুর রহমান বলে চিৎকার চেঁচামেচি করে, হঠাৎ করে নদীর মাঝখান থেকে আব্দুর রহমান মা মা বলে চিৎকার দিয়ে উঠে, বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পাশে ছিল জুনায়েদ বাগদাদি। আল্লামা সিররে সাকতিকে ডাক দিয়ে বলে, উস্তাদজি এক প্রশ্নের জবাব দিবেন, যদি প্রশ্নের জবাব দেন আপনার মুরিদ থাকবো, যদি প্রশ্নের জবাব না দেন আজ থেকে আপনার মুরিদ আর থাকবো না। এবার জুনায়েদ বাগদাদি আল্লামা সিররে সাকতিকে বলে, উস্তাদজি গতকাল ফজরের সময় আব্দুর রহমান নদীতে পড়ে গিয়েছে, নদীর স্রোতে ভাসিয়ে নিয়ে গিয়েছে, আজকে মাগরিবের পূর্ব মুহূর্তে আব্দুর রহমান নদী থেকে আবার কিভাবে মা মা বলে চিৎকার দিয়ে ওঠে। এবার আল্লামা সিররে সাকতি জুনায়েদ বাগদাদিকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, আমি তো মনে করেছিলাম তোমার বাতিনি চক্ষু মনে খুলে গিয়েছে, বাতিনি চক্ষু খুলে গিয়েছে, বুঝতে পেরেছি এখনো পর্যন্ত তোমার বাতিনি চক্ষু খোলে নাই। তুমি কি জানো না আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছে, মান জাহুল মাউতু হুয়া ইয়াতলুবুল ইলমা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা। তার মানে কোন সন্তান যখন ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়, তার জন্য সমুদ্রের মৎস্য দোয়া করতে থাকে, সমুদ্রের পোকামাকড় দোয়া করতে থাকে, সমুদ্রের পশু পক্ষী পর্যন্ত দোয়া করতে থাকে, দুনিয়ার সমস্ত পশু পক্ষী পর্যন্ত দোয়া করতে থাকে। আব্দুর রহমান যখন নদীতে পড়ে যায়, আব্দুর রহমানের মালিকের কাছে মাগফিরাতের দোয়া করে, আব্দুর রহমানের জন্য পশু পক্ষী পর্যন্ত মাগফিরাতের দোয়া করে, শামুক জিনিস কাকড়া পোকামাকড় পর্যন্ত মাগফিরাতের দোয়া করে। আর তাদের দোয়ার বদৌলতে আল্লাহ আব্দুর রহমানকে এখনো পর্যন্ত কুদরতিভাবে বাঁচিয়ে রেখেছে, বলি সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরেও পড়ে না যেন, ভরেও পড়ে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা বলেন, আরে একটু জোরে বলেন না মারহাবা। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে ইহকালীন ত্যাগ করে পরকালীন জমিনে পাড়ি জমাইবার তৌফিক এনায়েত করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।